শুভ সকাল বন্ধুরা। আজকের ব্লগটা আমার প্রথম একটা ব্লগ। তো আমি সকালবেলা চা খেয়েছিলাম, তো আমার ছেলের সঙ্গে আমি একটু বসেছিলাম ওই বাটার দিয়ে বিস্কুট দিয়ে একটু খেতে। তাই সেটা নিয়েই খাচ্ছিলাম, আর ছেলে খুব বায়না করছিল খাবে না, তাই ওকে খাওয়ালাম বুঝিয়ে শুনিয়ে। এবার আমি একটু ছাদে আপনাদের ঘোরাতে নিয়ে এলাম। সেটা হচ্ছে, এখানে আমার কিছু গাছ আছে, গাছগুলো আমার অনেক নষ্টও হয়ে গেছে অযত্নে। তাই এই ছাদটার সিঁড়িটা আমাদের হচ্ছে মধ্যেখানে, ওই দিকের যে পার্টটা দেখালাম ওটা একটা পার্ট, আর মধ্যেখানে যেহেতু সিঁড়ি তো তার পাশের পার্ট, এটা রাইট পার্ট। তো ছাদের ওপর আমার একটা ঠাকুর ঘর আছে, পাশে তুলসী মঞ্চ করা হয়েছে, কিন্তু আমরা এখনও পুজো শুরু করিনি। পুজোটা কিছু মাস পরে আমরা পুজো দিয়ে তারপরে ঠাকুর ঘরে পুজো শুরু করব। এখানে আমি আপনাদের ওই আমার গাছের মধ্যে যে মিলিবাগ পোকাগুলো হয় সেগুলোতে ভরে গেছে, সেটাই দেখাচ্ছিলাম। যে আজকে কোনো জবা ফুল ফোটেনি, কিন্তু এত পরিমাণে গাছের মধ্যে পোকা, মানে আমি কোনো কিছুতেই পোকাটা সরাতে পারছি না। এই যে দেখুন, সাদা হয়ে গেছে সমস্ত গাছ, আর এইভাবেই আমার অনেক গাছ নষ্ট হয়ে গেছে। তো আপনারা যদি জানেন যে এই মিলিবাগ কিসে সব থেকে ভালো ঘরোয়া পদ্ধতিতে সারানো যায়, গাছটা ঠিক করা যায়, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমার প্রত্যেকটা গাছের অবস্থাই খারাপ। শুধু প্রথমে যে উঠেই দেখালাম বেলফুল গাছ, জুঁই গাছ, এগুলোতে পোকা লাগে না, কিন্তু জবা যে কটা আছে সব কটার অবস্থা খুব খারাপ। এই যে এটা আমার একটা রক্তপঞ্চ জবা যেটা হয়, সেই জবা। কি পরিমাণে সমস্ত গাছের ডালগুলি সাদা হয়ে গেছে পোকায়। কি করলে আমি ভালো রেজাল্ট পাবো আপনারা অবশ্যই যারা জানেন আমায় অবশ্যই লিখে পাঠাবেন, জানাবেন। তাই দেখছিলাম যে সব গাছগুলোরই খুব খারাপ অবস্থা, প্রত্যেকটা গাছের মধ্যেই কিছু না কিছু পোকা আছে। নীলবালতির গাছটা আমার আগে অনেক ভালো ছিল, পোকায় এরকম হয়ে গেছে। এই যে সাদা টগর কতগুলো ফুটেছে, সেটাই দেখছিলাম যে কত ভালো লাগছে সাদা টগরগুলো। তুলসী মঞ্চটা, এই যে আমার তুলসী মঞ্চ, পরে গাছ, তুলসী গাছ লাগানো হয়নি, ওই যে বললাম পরে লাগাবো। সেটা দিয়ে নেমে চলে এলাম নিচে। এবার এই ঘরে আর যাব না, খাওয়ার ঘর এটা আমাদের, আর এদিকে ডান দিকে আমার রান্নাঘর হয়ে আমার ঘর। দেখলাম ছাদের থেকে নেমে এসে ছেলেকে পড়তে বসেছিলাম, ছেলে বসে আছে পড়ছে। আর এবার রান্না বান্নার পালা। কুমড়োটা আমার একটু পচে যাচ্ছে, বর্ষায় জলে ভিজেছিল সেই জন্য, তাই ভাবলাম কুমড়োটা দিয়ে একটু তরকারি বানাই। তরকারি বলতে যে ভাজা ভাজা করে কালো জিরে আর লঙ্কা দিয়ে, ওই রকম টাইপেরই করব। তাই কুমড়োটা আমি ফটাফট কেটে নেব, কেটে নিয়ে আমি ভাজা বসিয়ে দেবো। আসলে বন্ধুরা, আমি হঠাৎই মনে হলো যে আজকে একটা ব্লগ বানাই। সবাই তো ব্লগ বানায়, যদিও আমি কিছুই জানি না এই বিষয়ে, তবু ভাবলাম যে একটা ভিডিও করে পোস্ট করেই দেখি। তো কুমড়ো কাটা আমার হয়ে গেল, আর তার আগে আমার মাছের ঝোলটা করা ছিল। আমি এখানে কুমড়ো আর আলু কিছু কেটে নিয়েছি, আলু পোস্ত করব বলে। এদিকে আমার চিমনির সুইচ না দিয়েই আমি হাত ঘোরাচ্ছি যাতে চিমনি অন হয়, তারপর দেখলাম সুইচই দেইনি। তবে এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি। তোমরা কি বলো আমি জানি না, এটাকে আমরা ওই কুমড়ো চচ্চড়ি টাইপের বলি, তাই কুমড়ো ভাজা চচ্চড়ি আর কি। সেটা করে নিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। তারপর ভাবলাম ফটাফট বসিয়েই দিই। আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম আলু পোস্তর জন্য, তাই আলুটা বসিয়ে দিয়ে আমি ঢাকটা একটু চাপা দিয়ে দিয়েছিলাম যে হালকা একটু সেদ্ধ হয়ে যাক। তারপরে আমি বানিয়ে নিয়েছিলাম পোস্ত বাটা আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি বসিয়ে বানিয়ে নিয়েছিলাম। তারপরে মেন রান্নাটা হচ্ছে, আমার কই মাছের ঝালটা আগেই করা হয়ে গেছিলো, ঝাল নয় সরি, ওটা ঝোল বানিয়েছিলাম। আর এদিকে আলু পোস্ত আর আমড়ার ডাল হয়েছে, সেটাই দেখাচ্ছি। ওদিকে আমার এর আগে খাওয়া হয়ে গেছিলো, তাই